লোকটির নাম সাইফুদ্দিন। বাবা মায়ের বড় সন্তান, খুবই বদরাগী। জীবনের অনেক বসন্ত পেরিয়ে অবশেষে এক বসন্তের শুভ লগ্নে সানাই বেজে উঠল। 2 বছর পর সাইফুদ্দিনের ঘরে জন্ম নিল ফুটফুটে এক কন্যা। কন্যার নাম রাখা হলো দীপা। কন্যা জন্ম নেয়ার কারণে সাইফুদ্দিন খুবই মনঃক্ষুণ্ণ হলেন। কোনো মতেই মেনে নিতে পারলেন না এই শিশুটিকে। কোনোদিন এই সন্তানকে কোলে তুলে নেননি, আদর করেননি। দীপা সর্বদা ভয়ে থাকত। বাবা কোনোদিন হাসি মুখে কথা বলেনি তার সঙ্গে। দীপাকে বাবা কোনো কাজে ডাকলে দীপা তটস্থ হয়ে সে কাজ করত। 4 বছর পর জন্ম নিল দীপার আরেকটি বোন। কেন জানি সাইফুদ্দিন এই ছোট মেয়েটিকে খুব আদর করতেন, কোলে তুলে নিতেন। দূর থেকে দীপা সে দৃশ্য দেখত আর অশ্রু ঝরাত। এভাবে 8 বছর কেটে গেল। হঠাৎ একদিন সাইফুদ্দিন ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে বিষ পান করলেন। কেউ কিচ্ছু জানে না। বিষে বিষে যখন পুরো শরীর নির্জীব হয়ে আসছিল, তখন ডাক পড়ল দীপার। দীপা তো বাবার ডাক শুনে অস্থির হয়ে বাবার কাছে গেল। সাইফুদ্দিন তখন দীপাকে বুকে টেনে নিয়ে কপালে চুমু দিলেন আর বললেন, মা, তোকে কখনো আদর করিনি, ভালোবাসা দেইনি। যদি পারিস বাবাকে ক্ষমা করিস মা। এই বলে সাইফুদ্দিন ইহলোক ত্যাগ করলেন। দীপার বুক ফাটা চিৎকার, বাবা, এই ভালোবাসাটুকু কেন কেন শেষ বেলায় দিয়ে গেলেন?